আমার নফস গুনাহ করতে চায় না, এতে কি বলেন? এটা অসুস্থ। নফস গুনাহ করতে চাইবে, এটা নফসের খুসুসিয়ত, এটা নফসের বৈশিষ্ট্য। নফসের বানাইছে এই কাজের লেগা, নফসের বানাইছে কি লেগা? এবার আমার তাকওয়া, আমার আল্লাহর ভয় আমাকে ফিরাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বারহাল কথা দূর চলে গেছে না? তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ। ফজরে কয়বার? তিনবার। তিনবার। মাগরিবে কয়বার? জোহরে, আসরে, এশায়, ঘুমাবার সময়। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে না, আজ থেকে যদি না ছুটে আর জীবনে কখনো, আজকের এই মজলিসটার দাম কেমন হবে? কি হয় যদি শুধু এই ছোট্ট এই আমলটাই যদি আজকে হয়ে যায়, যদি এই আমলটাই জীবনে হয়ে যায়, এই আমলটা যদি জীবনে ঠিক হয়ে যায়, সূরা ইখলাস ফালাক নাসের আমলটা যদি জীবনে ঠিক হয়ে যায়, করবো তো? বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়া ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। আমার গুনাহ হবে না হবে না? গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? গরুর গুনাহ হবে না, ছাগলের গুনাহ হবে না, ইহুদির গুনাহ হয় না। ইহুদি তো ইহুদির আবার গুনাহ কিসের? আরে বেঈমানের আবার গুনাহ কিসের? নাসারার গুনাহ হয় না, হিন্দুর গুনাহ হয় না, ভান্ডারির গুনাহ হয় না। ওটা তো পায়খানার ডিব্বার ভিতরে ঢুকিয়ে রয়েছে, নতুন করে আবার কি হইব? বলেন ইমান ছাড়া আর গুনাহ নাই। বলেন ইমান ছাড়া আর কি নাই? বলেন ইমান ছাড়া আর কি নাই? বলেন। তো ইমান আছে যার, কিছু গুনাহ হবে তার। তাহলে এই গুনাহ হইতে পারে না? পারে না। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফিনা আল্লাহ মারকাদা তিনি বলতেন, মুমিনের গুনাহ হবে, এটা স্বাভাবিক, তবে মুমিন গুনার উপরে জমবে না। মুমিন গুনার উপরে কি জমবে না? মুমিনের গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে মুমিনের ওযু, মুমিনের নামাজ, মুমিনের তাসবিহাত, মুমিনের রোজা, মুমিনের সমস্ত আমাল দিয়ে রব গুনাহগুলোকে মুছে দিবেন। রব গুনাহগুলোকে কি দিবেন? মুছে দিবে। এই জন্য এক হাদিস আছে, লাউলা তুসুনানি, যদি তোমরা আমার নাফরমানি না করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইবে, লাগাফারতুম, আমি মাফ করে দেব। কি সুন্দর কথা! কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে আশা করছি আল্লাহ তাআলা তাকে বেশি জিকির করনেওয়ালা বানায়া তুলবেন। আমি মদিনায় তৈয়বার বসে এক কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে আমি এটা পাইছি গত বছর হজের সফরে। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33, 34 বার পড়ে, লাজেম করেন, এটাকে লাজেম করেন। বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার। বলেন। আগে কেমনে পড়তাম? এক নিঃশ্বাসে কয়েকবার। এখন পড়বো এক নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। কতবার? ডেইলি যদি 600 বার হয়, মিজানে উঠবে 6000 বার। ডেইলি যদি 6000 তাসবিহ জমা হয়, বলুন তো দেখি 20 বছরে কত জমা হবে? এটা যদি আমাদের গত 40 বছর হইতো তো কেমন হইতো? এখন কি চলে গেছে বেশি 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 সময়, না বাকি আছে বেশি সময়? জানা তো নাই, যেটা গেছে এটা তো নিশ্চিত গেছে।
বলেন, যেটা গেছে এটা তো কি, এটা তো আর কখনোই ফিরিয়ে আনতে পারবো না। আর বাকি দিনগুলো কতদিন আছে জানি না, আমি পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। শুধু গাফলতির কারণেই তো পড়া হয় নাই, কি মামুলি ব্যস্ততাই তো আমার পড়া হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? মামুলি ব্যস্ততাই তো পড়া হয় না। আজ থেকে ধ্যানের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কয় নিঃশ্বাসে কয়বার, কেমনে পড়বেন শুনান? আল্লাহ না, যদি শুধু জীবনে এই সবকটা ঠিক হয়ে যায় তো জীবনের দাম কেমন হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কার কত বেশি এটা দেখার জন্য বানায়, কার কত সুন্দর এটা দেখার জন্য বানিয়েছি। আল্লাহর ভয় বান্দার জন্য কেমন জানো? আল্লাহর ভয় বান্দাকে আল্লাহ তাআলার সামনে বলেন তার সমস্ত এখতিয়ারকে নফি করে দেয়। আমি মনে বুঝাতে পারি না। বান্দার সমস্ত এখতিয়ারকে বলেন, যেমন ডিসি সাহেবের সামনে ডিসি সাহেবের ফিওনের কোনো এখতিয়ার থাকে না। হ্যাঁ, যখন যা বলে তার কোনো সে বলার সুযোগ নেই। সে বলার কি নাই বলেন? ডিসি সাহেব যদি বলে এই চা দাও, তো ডিসি সাহেবের ফিওন বলবে স্যার আমি আমার ওয়াইফের সাথে একটু ফোনে কথা বলি নেই, তারপরে চাটা দিব। কেন বলেন? ডিসি সাহেবের আজমত বলেন তাকে ওই কথা বলতে না কি করে, বাধ্য করে। তাহলে আল্লাহ তাআলা বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। তোমাদের কি হয়ে গেল, তোমাদের কি হয়ে গেল? আল্লাহ তাআলার হুকুমের সামনে তোমাদের আজমত নাই কেন বলেন? আল্লাহ তাআলার হুকুমের সামনে তোমাদের কি? এজন্য কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। তোমার কি হয়ে গেল? আল্লাহ তাআলা যা বলছে তুমি তা করছো না কেন বলেন? আল্লাহ তাআলা যা বলছে তুমি তা করছো না কেন? আল্লাহ তাআলা যা বলছে সে তা করে না কেন? আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সে তা করে কেন? শুধু একমাত্র কারণ, আখিরাতের ভয় তার কলিজায় নাই। বলেন আখিরাতের ভয় তার কলিজায় কি? আচ্ছা, এই মসজিদের 10 গজের মধ্যে দোকানদারি করে মসজিদে একামত হয়, উনি আসেন না, এরকম মানুষ আছে না নাই? হ্যাঁ, আমি এখন যেখানে মাহফিল ছিল আমি সকলের শেষে ওযু করছিলাম, তো মসজিদের 5 গজের মধ্যে 2টা দোকান আছে, একটা 2টা। ওই দোকানদারটা একা বসে আছে, সব মুসল্লি কোথায় চলে আসছে। দোকানদারটা বয়স হবে 60। তো আমি একটা ছেলেকে বললাম তুমি একটু যাও, ওই দোকানদারকে বলো আঙ্কেল মসজিদে আসেন। আমি ওযু করতে করতে তাকায় রয়েছি, তো বাচ্চাটা গিয়ে বলে আঙ্কেল মসজিদে আসেন। যাক মাশাআল্লাহ, সাথে সাথে তিনি মসজিদে চলে আসছেন। ওই দোকান ওই হালতে রেখে তিনি কি সাথে সাথে মসজিদে উঠে আসছে। এখন এইরকম তো উঠে আসছে আলহামদুলিল্লাহ, বা আমিও বলার সৌভাগ্য হয়েছে। এখন যে যাকে বলে না আর যিনি উঠে আসেন না, আপনি কি মনে করছেন? এমনি উনি যে উঠে আসছেন না, আপনি তো ভাবছেন আসছেন না আর কি আসছেন না, লেকিন এই না আসাটা এটা আরশের মালিকের সাথে যুদ্ধ। নাউজুবিল্লাহ বলেন। এই না আসাটা আরশের মালিকের সাথে কি বলেন? যদিও আপনি আর আমি দেখছি এখানে কিছু হচ্ছে না, কিন্তু এখানে অনেক কিছু হয়ে যাচ্ছে যেটা আমরা দেখছি না। কি বলছি বলেন? এখানে অনেক কিছু ঘটে যাচ্ছে যেটা আমরা দেখছি না। বলেন, যেটা আমরা কি দেখছি না, যেটা আমরা দেখছি না, অনেক কিছু ঘটে যাচ্ছে এখানে। এখানে হইতে পারে শুধু এই যুদ্ধটাই তার ক্যান্সারের কারণ হয়েছে, এই যুদ্ধটাই তার আলসারের কারণ হয়েছে, এই যুদ্ধটাই তার মৌতের কারণ হয়েছে, এই যুদ্ধটাই তার জাহান্নামের কারণ হয়েছে। কোনো অপারগতা ছাড়া,
কোনো জরুরত ছাড়া। জরুরত আবার কি এটা বুঝতে হবে। জরুরত আমি নিজ থেকে জরুরত বানাইলে হবে না। জরুরত মালিক বুঝে কিনা বলেন না? হ্যাঁ, জরুরত তো মালিক বুঝে না। আপনি যাত্রাবাড়ি থেকে সায়দাবাদ আসতেছেন, রাস্তায় জ্যামে পড়ছেন, এই মুহূর্তে গাড়ি দাঁড়াবার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আপনার তাকবীরগুলো ছুটে যাচ্ছে। আচ্ছা, এই মুহূর্তে জরুরতটা আর এই দোকান থেকে উঠে এসে এখানে জরুরতটা, এই জরুরত দুটো এক। আপনি বিমানে আছেন, ফজরের নামাজের রক্ত চলে যাচ্ছে, ওযু করতে পারছেন না, এই প্রয়োজনটা আর মসজিদের সামনে দোকানদারের প্রয়োজনটা এক। তা আল্লাহ তাআলা প্রয়োজনও বুঝেন কিনা বলেন? তাহলে কোন জরুরতের ভিত্তিতে আপনি তাকবীরগুলো ছুটতে পারবেন? এটা রব্বে কারীমের কাছে মাপকাঠি আছে না নাই বলেন? আছে না নাই? শুধুই কয়টা কাস্টমারের জন্য আপনি দোকানে আসছেন না, আর ওই বেটাকে তো দেখলাম কাস্টমারই নাই, কাস্টমার ছাড়াও দোকানে আসে না, এরকম দোকানদার তো নাই। ওই জালেম কাস্টমার একামতের আগে দোকানে গেল কেন, আর ওই জালেম দোকানদার একামতের পরে দোকান খুললো কেন? কি ভাই, এটা শুধুই আল্লাহর সাথে যুদ্ধ নয় তো আর কি? বলেন না, কি বলছি বলেন না? এটা আল্লাহর সাথে যুদ্ধ নয় তো আর কি? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। আজীব বিষয়, হঠাৎ মনে হয়ে গেল না এই আয়াতে কারিমা। আশ্চর্য বিষয় হলো, আপনি আপনার কর্মচারীকে ধমক দেন, সারাদিন কাজ করস নাই, ঘুরছস, এখন খাইতে বইছস, শরম লাগে না? কন্নি কন্যা বলেন, মনে না হঠাৎ মনে হয়েছে, দেখেন কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। তুই আমি যা বলছি তুই তা করছিস না, আমি যা বলেছি তুমি তা করছো না, তুই কি ভাবছিস? খাইতে বসিস কেমনি? মনে না এই ধমকের লগে খানার কথা কইলো কি লিগা বুঝাতে পারতেছি না তোমার। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি। তুই তাকা তোর প্লেটের দিকে তাকা, তুই তাকা তোর খাবারের দিকে তাকা, তোর ধান, তোর চাল, তোর ভাত তোর পর্যন্ত পৌঁছাতে আমি কি কি করেছি দেখ। তুমি কি ভেবেছো তুমি ঘরে গিয়েছো আর ভাত এমনি 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 ভাত চলে আসছে? এমনি এমনি ভাত চলে আসছে না, এই ভাতের পেছনে কেউ বস্তা কাঁধে করে বাড়িতে আনছে না বলেন? কেউ বা ট্রাক থেকে নামাইছে না? হ্যাঁ, কেউ বা এটাকে কাজ করছে না? কেউ বা খেতে চাষ করছে না? এর পেছনে কতজন গেছে, মোট কত শ্রমিক গেছে এই ভাতের পেছনে, কত কষ্ট গেছে? শুধু কি মানুষের কষ্টই গেছে না, ফেরেশতাও কষ্ট করছে? শুধু ফেরেশতাই কষ্ট করছে না, বৃষ্টির ফর্মুলার মধ্যেও কষ্ট ছিল। তো কি পরিমাণ মেহনতের পরে তোমার কাছে খাবার পুচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তুই যে খাবারে বসছিস, তুই তাকা তোর প্লেটের দিকে, এর জন্য আমি কি করছি। আর তুই যে আমার হুকুমটা মানলি না, আশ্চর্য কথা না মনে না? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم। এখন মাত্র 100 টাকা দিয়ে এতগুলো আম পেয়ে যাও। বলো তো দেখি, আমগুলো তোমার কাছে পৌঁছাবার জন্য আমি কি পরিমাণ কষ্ট করেছি? আল্লাহ, আমি কি পরিমাণ বাহিনীর মধ্যে নিয়োজিত করছিলাম, বাতাসে এগুলো তুফানের সাথে কি পরিমাণ যুদ্ধ করছিল আমগুলো। বলেন না বৈশাখের বাতাসের সাথে এগুলো কি পরিমাণ যুদ্ধ করছিল। আমি বাতাসকে বলছি তুই যুদ্ধ করতে পারিস, এ আমি ওর মুখে দিব কি? আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা। বাংলাদেশে বলতো ও আমা, বাংলাদেশে নাজিল হলে আমের কথা কইতো, বাংলাদেশে নাজিল হলে কিছু কথা কইতো, আমের কথাও কয়ে যেত। এই বাজারের আমগুলো কি প্রমাণ করে? রব আপনাকে আর আমাকে এত মিষ্টি আম খাওয়াবার জন্য জমিনে কত চিনি রেখে দিছে। সুবহানাল্লাহ বলেন, কত চিনি জমিনে রেখে দিছে, মাটির মধ্যে কত মিষ্টি রেখে দিছে। তা আল্লাহ তাআলা বলেন, তুই যে আমার হুকুম মানিস না, তুই খাইতে বইতে শরম লাগে না?
কি যারা হুকুম মানে না তারা তো খায় না, কি বলেন? হুজুর পিসে হুজুর রহমতুল্লাহ বলতেন খায় কার গায় কার। হুজুর কি বলতো? হুজুর বলতো খায় কার গায় কার। হুজুর বলতো যাইতে কইছে কোন করে, জাজ কোন করে। বলতো কি বলতো না বলেন? বলতো যাইতে কইছে কোন করে, জাজ কোন করে। তোর কাছে মসজিদে যাইছি, তুই জাজ কোন করে কি? এজন্য আখিরাতের উপর ইয়াকিন, এটার দুর্বলতা, আখিরাতের ভয়, এটার কমিয়ে মানুষকে মসজিদে আসতে দেয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন 4 সিফাত না হলে এটা মানুষ না। বলেন চতুর্থ নাম্বারটা কি? আখিরাতের ভয়। চতুর্থ নাম্বার কি? আবার বলেন চতুর্থ নাম্বার কি? আখিরাতের ভয়। হ্যাঁ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলতেন শুধু একটা জিনিস, মৃত্যু। একটা, যদি শুধু মৃত্যুটাই থাকতো, বলেন আর কিছু থাকতো না, যদি শুধু কি মৃত্যুটাই থাকতো আর কিছু থাকতো না, তো একজন মানুষ নাফরমানি থেকে বাঁচার জন্য যথেষ্ট ছিল। এখন কি শুধু মৃত্যু আছে না এরপরে আরো কিছু আছে? আরো কিছু আছে না নাই বলেন? এই জন্য আখিরাতের ভয়। বলেন আখিরাতের ভয়। আখিরাতের ভয়। আখিরাতের ভয় চিনাবার জন্য আল্লাহ তাআলা প্রতিদিন একটা শব্দ আমাকে দিয়ে 32 বার বলান। আপনিও বলছেন, আপনিও বলছেন, আপনিও বলছেন মালিক ইয়াউমিদ্দিন। পড়েন কতবার বলতে হয় ডেলি? সুন্নত হিসাবে না ওয়াজিব হিসাবে? ওয়াজিব হিসাবে। কি হিসাবে? সূরা ফাতিহা পড়া কি সুন্নত না ওয়াজিব? তাহলে মালিক ইয়াউমিদ্দিন প্রতিদিন কতবার পড়া ওয়াজিব? 32 বার। বলেন কতবার? কিন্তু জীবনে কখনো ভাবছি কি বলছি? মালিক ইয়াউমিদ্দিন। বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একমাত্র মালিক। বলেন এটা কেন বলায় আমাকে? কেন বলায় এটা আমাকে? কতবার বলছেন জীবনে? ডেলি 32 বার। মাসে কতবার? বছরে কতবার? এতবার বলার পরেও যে আমাদের কলিজায় বসে নাই। এতবার বলার পরেও শুধু ম্যাজিস্ট্রেটের সামনে বসতে দাঁড়াইতে কলিজাটা কেমন লাগে? ম্যাজিস্ট্রেট কিটা? ম্যাজিস্ট্রেট এটা কি? এটা উপজেলা ম্যাজিস্ট্রেট কি? এটা বাঘ না ভাল্লু? না না, আমার মতো মানুষই তো। হ্যাঁ, সাধারণ মানুষই তো না, তো তার সামনে দাঁড়াইতে তো ভয় হয় কার? আর মালিক ইয়াউমিদ্দিনের সামনে? হ্যাঁ হ্যাঁ, তো মালিক ইয়াউমিদ্দিনের ক্ষমতা কেমন? হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা আখিরাতের ভয়, এটা হলো ইমানের জন্য বুনিয়াদ। ইমানের বুনিয়াদ 3টা। ইমানেরও বুনিয়াদ আছে, ইমানেরও ইমান আছে, ইমানেরও বুনিয়াদ আছে। কোন ইমানের কি আছে বলেন? ইমানেরও বুনিয়াদ আছে। ইমানের বুনিয়াদ হলো 3টা। 1 নম্বর আল্লাহ তাআলার মহাব্বত, 2 নম্বর আল্লাহর রহমতের আশা, 3 নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। মহাব্বত, আশা, ভয়। বলেন আবার বলেন। ইবাদতের বুনিয়াদ কয়টা? কি কি? বলেন মহাব্বত, আশা, ভয়। আবার বলেন। দেখেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা হলো মহাব্বত। আর রহমানির রহিম, এটা হলো আশা। মালিক ইয়াউমিদ্দিন, এটা হলো ভয়। এবার ইয়াকা না'বুদ, এবার তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ, মুখস্থ করেন। বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা কি? মহাব্বত। মা আর রহমানির রহিম, এটা কি? আশা। মালিক ইয়াউমিদ্দিন, এটা কি? এবার কি? ইয়াকা না'বুদ, আমি তোমার ইবাদত করি। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের আগে কয়টা শব্দ বলছি? 3টা। কি কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, 2 নম্বরে আর রহমানির রহিম, 3 নম্বরে মালিক ইয়াউমিদ্দিন। এবার 3টা কি? এবার 3টা কি কি? আমি যেন দাঁড়িয়ে বলছি আল্লাহ আপনার মহাব্বতে দাঁড়িয়েছি, আল্লাহ আপনার আশায় দাঁড়িয়েছি, আল্লাহ আপনার ভয়ে দাঁড়িয়েছি। আল্লাহ, এই 3 বুনিয়াদের কারণে, 3টা বুনিয়াদের কারণে ইয়াকা না'বুদ, আমি আপনার সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। কয় বুনিয়াদে?
কি কি? মহাব্বত, আশা, ভয়। এবার 32 রাকাত নামাজের শেষ রাকাতের শেষ শব্দ, শেষ রাকাতের শেষ শব্দ রুকুর আগে ওয়ানারজু রাহমাতাক ওয়া নাখশা আযাবাক, আপনার রহমতের আশা করছি, আপনার আযাবের ভয় করছি। আল্লাহ কয়বার বলছেন জীবনে? ওয়ানারজু রাহমাতাক বলছেন জীবনে? আপনি বলছেন? হ্যাঁ, একটু আগে পড়ছেন, গতকালকে, পরশু পড়ছি না? আমরা প্রতিদিন পড়ছি না? কি পড়ছিলাম? দেখেন এতদিন আমার না অনেকে আপনি এতদিন দেখেন নাই, এতক্ষণ বলছেন সে, তিনি। এখন আমাকে কি বলবেন? সে ভালো আছে না তুমি ভালো আছো? এখন আমাকে কি জিজ্ঞেস করবেন আপনি? সে ভালো আছেন না তুমি ভালো আছো? আপনি ভালো আছেন? এখন কি সে বলবেন না আপনি বলবেন? আমি আসার আগ পর্যন্ত কি বলছেন আপনারা? জুমার দিন এখানে কি বলছে? এলান করছে না? সে বলে এলান করছে না আপনি বলে এলান করছেন? সে তিনি, বুঝেন নাই কথা? এতক্ষণ ছিলাম গায়েব, এখন হয়ে গেছি হাজির। এতক্ষণ ছিলাম অনুপস্থিত, এখন হয়ে গেছি উপস্থিত। ঠিক খেয়াল করেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটাও গায়েব। তিনি আমার রব। আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। এই তিনটা আমার কলিজায় এই পরিমাণ বসে গেছে। এবার হয়ে গেছে তিনি থেকে তুমি। ইয়াকা না'বুদ, তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। এতক্ষণ কি ছিল? তিনি, বুঝতেছেন তো? এখন কি হয়ে গেছে? তুমি। তো তিনি থেকে তুমি হলো কেন? মহাব্বতে। সুবহানাল্লাহ, আজীব না? এতক্ষণ কি ছিল? এবার কি? এবার তিনি বলার সময় কেমন হয় আর তুমি বলার সময় কেমন হয়? তুমি যখন বলে তখন চোখে, আর সুবহানাল্লাহ বলো। তুমি যখন বলে মুখোমুখি, তুমি যখন বলে তখন সামনাসামনি। তখন কি? এতক্ষণ ছিল কি আর এখন হয়ে গেছে কি? কাছে, কত কাছে। তাইলে এবার দেখেন তো দেখি, ইলতিফাত মিনাল গায়েব ইলাল হাদির। এতক্ষণ ও গায়েব ছিল, থার্ড পারসন ছিল, এখন সেকেন্ড পারসন চলে আসছে। এতক্ষণ সে ছিল, এখন তুমি চলে আসছে। কেন? ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। তাকে ভালোবাসার এতটা আন্তরিকতা হয়ে গেছে, এখন আর তিনি থাকেন নাই, তুমি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? বিয়ের আগ পর্যন্ত তিনি, আর বিয়ের পরে কি? আর বুঝেন নাই কথা? বিয়ের আগ পর্যন্ত তিনি কেমন জানি, সে জানি কেমন, সে কি? একটা দূরবর্তী শব্দ। সে আমাদের চোখে হেঁটে, এটা দূরবর্তী শব্দ না, এটা কি কাছের শব্দ? আর তুমি? সুবহানাল্লাহ বলে। তাহলে তুমি বলার সময় মানুষের চেহারা কোন দিকে থাকে? যাকে বলছে তার দিকে থাকে। এবার আমি যে ইয়াকা না'বুদ বলছি, তা আমার চেহারা তো আছে বাইতুল্লাহর দিকে, আমার দিন থাকবে কোন দিকে? বাইতুল্লাহর রবের দিকে। সুবহানাল্লাহ বলেন। দিন থাকবে কোন দিকে বলেন? আমরা নামাজ পড়ছি বাইতুল্লাহর না বাইতুল্লাহর রবের? সেজদা করছি কার? আল্লাহর না আল্লাহর ঘরের? এই জন্য ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। সুবহানাল্লাহ। এই জন্য তাওয়াফ কালীন অবস্থায় বাইতুল্লাহর দিকে চোখ তুলে তাকানো যায় না। সবসময় বলে নামাজ পড়ছেন তো চোখ তুললে বাইতুল্লাহ দেখা যায়, কিন্তু না, নামাজের মধ্যে ওইদিকে তাকাবি না, ওটা মাখলুক। সুবহানাল্লাহ বলেন। নামাজের মধ্যে ওইদিকে তাকাবি না, তাওয়াফের মধ্যে ওইদিকে তাকাবি না, এটা মাখলুক। এটা আমি না, এটা আমার ঘর। এটা আমি না, এটা আমার ঘর। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো, এই ঘরের রবের ইবাদত করো। বলেন সবাই বলেন তো, এই ঘরের রবের ইবাদত করো। আবার বলেন।
আমি যেন বললাম এই ঘরের রবের ইবাদত করলে আপনি কি দিবেন? রব বলেন কথা দিলাম তুমি যদি ইবাদতের হক আদায় করো আমি তোমাকে দুটো জিনিস দেওয়ার হক আদায় করব, তোমাকে দুনিয়া দিয়ে দিব, তোমাকে আখিরাত দিয়ে দিব। তোমাকে দুনিয়াতে খুদ পিপাসার জন্য যা যা লাগে সব দিয়ে দিব, প্রয়োজনের জন্য যা যা লাগে সব দিয়ে দিব, আখিরাতে নিরাপত্তার জন্য যা যা লাগে সব দিয়ে দিব। ফালইয়াবুদু, পড়েন তো আয়াতটা পড়েন, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাইলে বোঝা গেছে ইবাদতের পুরস্কার কি? ইবাদতের পুরস্কার দুইটা, দুনিয়া আখিরাত। বলেন ইবাদতের পুরস্কার কয়টা? আমরা মনে করছি না ইবাদতের পুরস্কার পুরস্কার শুধু জান্নাত। হ্যাঁ, এটা ভুল। ইবাদতের পুরস্কার শুধু জান্নাত নয়। বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইবাদতের পুরস্কার দুইটা, দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ। এই জন্য তো 16 বছরের অনেকে নাই, আর আমরা 16 বছর আগেও ছিলাম, 16 বছরও আছি। এই ইমাম সাহেবরা মাদ্রাসারা এখনো আছে, আলহামদুলিল্লাহ বলেন, এখনো আছে না নাই? বিষয়টা কি? এমনি বিষয়টা কি? হ্যাঁ, দুনিয়াওয়ালারা আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। ইমান আমলরা আসেও না, যায়ও না, আসে থাকে। আলহামদুলিল্লাহ বলেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তাহলে ইবাদতের পুরস্কার দুনিয়া এবং আখিরাত দুটোটা। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের পুরস্কার কি কি? দুনিয়া এবং আখিরাত দুটোটা। এই জন্য দেখেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনকুম মির রিজকিন ওয়ামা উরিদু আন ইউত'iমুন। তোমাদেরকে বানিয়েছি ইবাদতের জন্য, তোমরা আমাকে রিজিক দিবে এটা আমি চাই না, তোমরা আমাকে খানা দিবে এটা আমি চাই না। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইবাদতের পুরস্কার রিজিক। সুবহানাল্লাহ বলেন। ইবাদতের পুরস্কার কি? বলেন, আশ্চর্য কথা না? তাহলে ইবাদতের পুরস্কার শুধু জান্নাত না রিজিক আর জান্নাত দুটোটা আছে? নামাজের পুরস্কার শুধু জান্নাত না দুনিয়া আর জান্নাত দুটোটা আছে? এজন্য ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক আমি দেই। সুবহানাল্লাহ। এখানেও নামাজের সাথে কিছু সম্পর্ক লাগাইছে, রিজিকের সম্পর্ক লাগাইছে। সুবহানাল্লাহ বলবেন না? ওখানে সূরা কুরাইশের মধ্যে ইবাদতের সাথে কিছু সম্পর্ক লাগাইছে, রিজিকের সম্পর্ক লাগাইছে। আর ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের সাথে কি লাগাইছে? রিজিকের ওয়াজ লাগাইছে। তাহলে কি বোঝা গেল? ইবাদতের সাথে কি আছে? রিজিকেরও সম্পর্ক আছে। বলেন সবাই বলেন, ইবাদতের সাথে রিজিকের সম্পর্ক আছে। বলেন। আর রিজিক মানে শুধু ভাত নয়, রিজিক মানে আজ থেকে মওত পর্যন্ত আপনার জীবনে যত প্রয়োজন আছে সব মিলে রিজিক। সুবহানাল্লাহ বলেন। সব মিলে কি? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখনই ঘর থেকে বলতো হযরত আজকে ঘরে চাল নাই, ঘরে কি নাই? ঘরে চাল নাই। গতকাল আমার একটা ছেলে আছে, 4 বছরের ছেলে, তো গতকালকে ঘরের থেকে আমাকে বলতেছে ঘরে চাল নাই। কি বলছে? এটা বলে, প্রত্যেকে বলে, বলে কি বলে না? প্রত্যেকের ঘরে বলে না? বলে না? কি বলছে? তো আমাকে বলতেছে ঘরে চাল নাই। ঠিক আছে, আমি ড্রাইভারকে বলছি চালান, চাল নিয়ে আসছে। ও আমার ছোট ভাইয়ের বাসায় গেছে, গিয়ে ওর আন্টিকে বলে কাকি আমি ভাত খাবো। বলতেছে মানে? আমাদের ঘরে চাল নেই। আমাদের ঘরে কি নাই? তাহলে ঘরে চাল নাই এই শব্দ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ঘরে যখনই বলতো এটা লাগবে এটা লাগবে, তিনি সঙ্গে সঙ্গে বলতেন এই শোনো তুমিও নামাজ পড়ো আমিও পড়ি। কি বলতেন বলেন? যা লাগতো যখন যে ফরমায়েশ, উত্তর কি? তো এরপরে বাজার তো আনতেন ঠিক মতোই, কিন্তু কথা বলতেন এটা তুমিও পড়ো আমি পড়ো। তো এবার জিজ্ঞেস করলেন হযরত, যখনই এটা বলে তখনই আপনি এটা বলেন কেন? তো বলতেছে কেন? আল্লাহ তাআলা কি বলেন? ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক। আল্লাহ তাআলা বলেন আপনি নামাজের কথা বলুন এবং নিজেও নামাজ পড়ুন,
আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিব। তাহলে বোঝা গেছে রিজিকের মাসালায় নামাজের হুকুম এবং নামাজ পড়া। কি বলছি বলেন? আমরা জীবনে কোনোদিনই আয়াতের উপর আমল করছি না। আমি করছি না। যে চাল কিনতে কইছে আর কইছি তুমি নামাজ পড়ো, আমিও পড়ি। কি হ্যাঁ ভারী কিছু বলছি আর বলছি। ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, একটা ফ্রিজ কিনলে ভালো হয়, তুমি সালাতুল হাজত পড়ো। কি ভাই, উচিত ছিল নামাজকেই জীবনের সমস্ত সমস্যার সমাধান মনে করা। বলেন কি বলছি বলেন? জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? নামাজ, নামাজ, নামাজ। বলেন জীবনের সমস্ত সমস্যার সমাধান কি? আবার বলেন সমস্ত সমস্যার সমাধান কি? এ আমাদের দেশে এত চুরি, এত ডাকাতি, যদি নামাজ কায়েম হয়ে যেত, কি ভাই সব ঠিক হইতো কি না? কারণ নামাজের খুসুসিয়ত, নামাজের একটা খুসুসিয়ত আছে। নামাজের একটা কি আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের খুসুসিয়ত দুইটা। এক নাম্বার খুসুসিয়ত, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন নামাজের বিশেষ দুইটা বিশেষত্ব আছে। এক নাম্বার হলো নামাজ পেছনের গুনাহগুলোকে মুছে দিবে, আগামীতে গুনাহ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? পেছনের গুনাহ মুছে দিবে আর আগামীর গুনাহ, আগামীতে গুনাহ থেকে ফেরাবে, আগামীতে গুনাহ থেকে বিরত রাখবে। যার নামাজের বৈশিষ্ট্য কি বলেন? আমাদের পেছনে গুনাহ আসেনি, আমাদের পেছনে গুনাহ আসেনি, আগামীতে গুনার সম্ভাবনা আসেনি। কয়টা? কি পরিমাণ? পেছনে হয়েছে কি পরিমাণ? এবার মাআযাল্লাহ আগামীতে হওয়ার সম্ভাবনা আছে কি পরিমাণ? এবার দুইটা থেকে বাঁচার জন্য প্রজন্মকে কি করতে হবে? এবার বলেন নামাজের মধ্যে সবচেয়ে দামি ফজর নামাজ। বলেন সবাই বলে না, সবচেয়ে দামি কি বলেন? যা বলেন যার ফজর নিশ্চিত হয়ে গেল, যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি 5 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যার ফজর নিশ্চিত হয়ে গেল, বলেন তার বাকি 5 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। এবার ফজরের দাম, ফজরের দাম কত? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা 2 রাকাত ফজর একটানা 4 বছর পড়লে যদি বাংলা বাজারে একটা দোকান দিত, তো এই উম্মত কেমন পড়তো? আপনাদের বাংলা বাজারে একটা দোকান দিয়ে দিত, 4 বছর একটানা ফজরের সুন্নত পড়লে বাংলা বাজারে একটা দোকান দেওয়া হবে, বলেন কয় বছর পড়তো? আচ্ছা চৌমনি বাজারে একটা দোকান দেওয়া হবে, চিটাগাংয়ে একটা দোকান দেওয়া হবে। আচ্ছা ঢাকা নিউ মার্কেটে একটা দোকান তোমাকে দিয়ে দিব যদি 4 বছর একটানা ফজর নামাজ পড়াও। কথা বলেন না কেন? এবার রাসূল কি বলেন? রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। ফজরের 2 রাকাত নামাজ কি সূরা বাকারা, সূরা আলে ইমরান দিয়ে পড়তে হয়? রাসূলই বলছেন এই 2 রাকাত সহজ করো, এই 2 রাকাত সংক্ষেপ করো। রাসূল পড়তেন সূরা কাফিরুন, সূরা ইখলাস দিয়া। তাহলে সূরা কাফিরুন, সূরা ইখলাসের এই সংক্ষিপ্ত নামাজের দাম কত? সবাই বলেন না। আজ থেকে ফজরের নামাজে যখন দাঁড়াবেন, সুন্নতে যখন দাঁড়াবেন, দাঁড়াবার আগে 1 সেকেন্ড এই কথা ভাববেন, আমি এখন যেটা পড়ছি দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামিটা পড়ছি না। এটা ভাববেন, বলেন এটা ভাববো, বলেন ভাববো। কি ভাববেন বলেন, কি ভাববেন? আল্লাহর কসম লাগে এই কথাটা মনে আয়না দেখেন, দেখবেন নামাজটা কি পরিমাণ সুন্দর হবে। শুধু এটা মনে আয়না দেখেন যে এটার দাম কত। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে যেখানে নামাজ পড়েছে সেখানে যদি বসে থাকে, এবার ওয়াদাকার আল্লাহ হাসবা মাস্তাতা, যদ্দূর সম্ভব এদ্দূর জিকির আজকার করে। আচ্ছা ফজরের পরে দোকান খোলা, ফজরের পরে ব্যবসা, ফজরের পরে অফিস, কি আছে ফজরের পরে? হ্যাঁ কয়টা পর্যন্ত কিছু নাই? হ্যাঁ
প্রায় 9টা 10টা পর্যন্ত কিছু নাই, এরকম মানুষ আমরা আছি না নাই বলেন? আপনারা কি প্রতি রাতে 3টার সময় ঘুমান? আপনারা কি প্রতি রাতে 3টার সময় ঘুমান? প্রতি রাতে 4টার সময় ঘুমান? যে ফজরের পরে আর আপনি 1 সেকেন্ডও দেরি করতে পারছেন না, আপনার শরীরে আপনাকে দিচ্ছে না, বিষয়টা কি এমন? কি হ্যাঁ, এমন যদি কেউ হয় তো হইল, বুঝলেন নাই কথা? হ্যাঁ, সেটা 1 দিন 2 দিন হইল, তাহলে বোঝা গেছে ফজরের পরে রব্বে কারিম এই সময়টা দামি হওয়ার কারণে রব আমাদেরকে ফ্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে যে একটুখানি মসজিদে বসলো, একটুখানি জিকির করলো হাসবা মাস্তাতা, যতটুকু সম্ভব। সুম্মা সাল্লা রাকাতাইনে বাদা তুলুই শামসি, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো। আল্লাহর নবী বলেন ফালাহু আজরু হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, আল্লাহ তাআলা তাকে পুরা একটা হজ একটা উমরার নেকি দিবে। আমি পড়ছি না কেন? হ্যাঁ, রব তো আমাকে সুযোগ দিয়েছিলেন কত বছর? 50 বছর। প্রতিদিন কি দিতে চাচ্ছেন? 1 হজ 1 উমরা। সুবহানাল্লাহ বলেন। তো ফজরের নামাজটা পড়ে একটু বসতে অসুবিধাটা কোন জায়গায়? যিনি রাত্রি ঘুমিয়েছেন 3 ঘন্টা 4 ঘন্টা, তার আর কি অসুবিধা? পারবো না ইনশাআল্লাহ? ফজরের পরে সালাম ফিরে দৌড় দিবেন না, একটু বসবেন ইনশাআল্লাহ? কাদের হিম্মত আছে? দেখি কাদের হিম্মত আছে। হিম্মত হয় ইনশাআল্লাহ? যেদিন বেশি ঘুম পায় ওদিন চলে যায়, কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কষ্ট হয়ে যাবে। আমি গতকালকে ঘরে ঢুকছি 3:45। আপনাদেরকে আমি শুকর আদায়ের জন্য বলছি, আমি তসবিহ না পড়ে ঘুমাই নাই। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ওমা উবারিউ নাফসি ইন্না নাফসা লাআমারাতুন বিসসূ। এবার আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, ফজরের নামাজের পরে এই 3টা সূরা কেউ যদি পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, আমি নবী কথা দিলাম এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট। রাসূল যদি বলেন যথেষ্ট, আর কে এখানে ঠেকাবে? কয়টা সূরা? ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? আবার বলেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ফজরের পরে কয়বার? মাগরিবের পরে কয়বার? যোহরের পরে পারলে পড়বো একবার, আসরে পড়বো একবার, এশায় পড়বো একবার, ঘুমাবার সময় পড়বো একবার। বলেন ইনশাআল্লাহ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি রাহিমাহুল্লাহ বলেন এই 3টা সূরা একজন মুসলমানের জীবনের জন্য তার অক্সিজেনের চেয়ে, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। সুবহানাল্লাহ। তার পানাহারের চেয়ে বেশি জরুরি, তার খাদ্যের চেয়ে বেশি জরুরি, তার পানীয়র চেয়ে বেশি জরুরি। কয়টা সূরা? কি? ইখলাস ফালাক নাস। বলেন ইখলাস ফালাক নাস। ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। এখন আমরা 3 বার 3 বার একবার পড়বো। দেখেন 10:42 বাজে, ওই দেখেন ও ঘড়ি আপনাদের কাছে আছে? কয়টা বাজে? 10টা। এখন কত হয়েছে? 42। কয় সেকেন্ড? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ইমানদারির সাথে বলেন, যদি গত 40 বছরে পড়তাম আমার জীবন কেমন হতো?
ফজরের পরে কয়বার পড়বো? মাগরিবের পরে কয়বার? এই তিনটা সূরা উলুমে ইলাহি, আল্লাহ তাআলার কাছে যত ইলম আছে সমস্ত ইলমের উপসংহার। সুবহানাল্লাহ বলেন। সমস্ত ইলমের কি উপসংহারের মধ্যে কি কি থাকে? পুরা বইয়ের সারমর্ম থাকে। সুবহানাল্লাহ বলেন। পুরা বইয়ের সামারি থাকে। কি বলছি? পুরা বইয়ের সামারি, পুরা বইয়ের উপসংহার। তাহলে উলুমে ইলাহি রব্বে করিমের 104খানা কিতাবের উপসংহার। ওলামা ইকরাম নতুন করে পড়ে নেন, এটা নতুন করে পড়ে নেন। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 খুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 খুল। পড়বো? তিনটা খুশুসিয়ত আছে। সূরা ইখলাসের খুশুসিয়ত হলো ঈমান তাওহীদে খালেস দিয়ে দিবে। সূরা ফালাকের খুশুসিয়ত হলো শরীরটাকে সমস্ত অসুবিধা থেকে, সমস্ত পেরেশানি থেকে বাঁচিয়ে দিবে। আর সূরা নাসের খুশুসিয়ত হলো রূহটাকে বাঁচিয়ে দিবে। তাওহীদ হয়ে গেল, শরীরটা বেঁচে গেল, রূহটা বেঁচে গেল। সুবহানাল্লাহ কয় না? কি যদি আমার মন চায়, যদি আমার কখনো সুযোগ হইতো, আমি এই 3 সূরার তাফসীর করতাম 1 মাস। যে ডেইলি 2 ঘন্টা করে আমি শুধু সূরা ইখলাস করি, সূরা ফালাক 2 ঘন্টা করে করি। ইনশাআল্লাহ আসবে, মদন মোহনে আসবে। আমি মদন মোহনে তাফসীর করি কত বছর ধরে। আমার মনে হয় 2005 কি 6 সাল থেকে হবে। হাবিবুল্লাহ মেজর রহমতুল্লাহ পর থেকেই একদিন করতাম, কিন্তু প্রায় 10 বছর 15 বছর থেকে একটানা 5 দিন আমি করি। আলহামদুলিল্লাহ বল। এখন প্রতিদিন 1.5 ঘন্টা। প্রতিদিন কত ঘন্টা? সূরা নাবা থেকে শুরু করেছি আমরা, এবার অদ্দোহা পড়বো ইনশাআল্লাহ। আমরা আলামিন, চিটাং আলামিন সংস্থা, হাটাদারি আলামিন সংস্থার তাফসীর 3 দিন ব্যাপী তাফসীর হয়। ওখানে গত 2 বছর আমি 3 দিনই করছি। 3 দিনে প্রথম বছর নাবা পড়ছি, দ্বিতীয় বছর নাজিআত পড়ছি, এবার আবাসা পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ বাঁচারা। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে 3 দিন একটানা তাফসীর ইনশাআল্লাহ, এটা এবার থেকে শুরু হবে। তো সূরা আমি আশ্রয় চাচ্ছি কার কাছে? তে 3 নাস মানে আমি। সুবহানাল্লাহ বলে। 3 নাস মানে কি? 1 নাস মানে শিশু, কিশোর, আরেক নাস মানে যুবক, আরেক নাস মানে বুড়ো। সুবহানাল্লাহ বলে। এবার কে বাদ গেছে বলে? কি বলছে? জীবনে কখনো তাসাব্বুর করেন নাই মাওলানা, জীবনে কখনো খেয়ালের মধ্যেও আসে নাই এক আয়াত, মিন শাররি মা খালাকা পড়েন। আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, এবার কি আছে এর মধ্যে, কি নাই? কি আছে? হ্যাঁ 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 তাহলে আমেরিকার বোমারু বিমান, ইসরায়েলের বিমান, ইসরায়েলের বোমা, এবার ইরানের কি বলে এটাকে, মিসাইল। হ্যাঁ কে বলছে? কি আছে কি নাই? হ্যাঁ এবার বলুন তো দেখি, আল্লাহ আপনি যা 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 বানিয়েছেন, আমি যা জানি, আমি জানি শ্রদ্ধা না, আমি কি জানি? আমরা কি জানি? আচ্ছা, বিজ্ঞান যা জানে বলেন, বিজ্ঞান বিজ্ঞান জানে শ্রদ্ধা না। বিজ্ঞানের ঘোষণা, বিজ্ঞানের সিদ্ধান্ত এটা, বিজ্ঞান সৃষ্টির 2.5% নিয়ে এই পর্যন্ত গবেষণা করতে পারে নাই। কি বলছে?
যা 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 রব বানিয়েছেন, আমি যা যা জানি, যা যা বিজ্ঞান জানে, যা যা আমি জানি না, যা যা বিজ্ঞানও জানে না, যা যা রসুলরা জানে, যা যা রসুলরাও জানে না, যা যা ফেরেশতারা জানে, যা যা ফেরেশতারাও জানে না, সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছে, সব কিছু সব ক্ষতি থেকে আমি না রব্বে কারীমের হেফাজতের চাদরে ঢুকে গেলাম। বলেন আয়াতটা বলেন কেমন? ওলামায়ে কেরামে বলেন, যারা এটা তরজমা জানেন, কবে এই তরজমা ভেবে ভেবে পড়ছি বলেন। যারা তরজমা জানি না তারা তো বেচারা জানি না, লেকিন যারা জানি তারা কবে তাসাব্বুর করেছি। এটার মধ্যে আপনার জীবনের কোন কোন ক্ষতি আছে, কোন কোন ক্ষতি নাই। এত বড় তাবিজটা যে আমি জীবনে পড়লাম না, পড়লাম তো বুঝলাম না, বুঝলাম তো বিশ্বাস করলাম না। আমরা একদল আছি পড়ছি, আরেক দল আছি আলহামদুলিল্লাহ আমরা কিছু বুঝছি, বুঝছিনি। 3 নম্বর বিশ্বাস। 3 নম্বর কি? বিশ্বাস। এই বিশ্বাসের সাথে কে জীবনে পড়ছি ফজরে 3 বার 3 বার 3 বার। একদল পড়ছি পড়ছি, আরেক দল পড়ছি একটু কইছি আর কি, পড়ছি। কিন্তু এই ইয়াকিনের সাথে সাহাবা যেভাবে পড়ছে এভাবে কবে পড়ছিলাম? কোন মুফতিজি পড়ছে এটা বলেন না, কোন ফিসাব কাবলা কাবা পড়ছে? পড়ছি আর কি। কুল আউযু বিল্লাহি মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ভাইয়া যারা অর্থ জানে তাদেরকে বলছি আমি, যারা তাফসীর জানে তাদেরকে পড়ছি। আমরাই কখনো পড়ি নাই ইস্তেজারের সাথে, বুঝেন নাই কথা? আমরাই কখনো পড়ি নাই কিসের সাথে বলেন? ইস্তেজার মানে এটাকে উপস্থিত করে। এবার শেষ শব্দ দেখেন, মিন শাররি হাসিদিন ইযা হাসাদ পড়েন। আচ্ছা, আপনি সারা জীবনে যত ক্ষতি হয়েছে আপনার, কাদের কারণে? শুধু হিংসুকের কারণেই তো হয়েছে, কন না? শুধু কি কারণে? শুধু হিংসুকের হিংসার কারণেই তো হয়েছে। তো হিংসুকের হিংসা থেকে যদি আপনি আল্লাহর পর্দার ভিতরে ঢুকে যেতে পারেন, হিংসুকের হিংসা আপনাকে কি ক্ষতি করবে? আচ্ছা, এবার আরো শেষে যান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস পড়েন। পৃথিবীতে যত গুনাহ আছে সমস্ত গুনাহের মূল কারণ কে? শয়তান, খান্নাস। কে? তো খান্নাস থেকে যদি আমি হেফাজতের চাদরে ঢুকে যেতে পারি, তো খান্নাস যদি মাগলুব হয়ে যায় তো আমার জীবন আর কি কি গুনাহ হবে? হ্যাঁ, তাইলে কি বাজারে গেলে আমার চোখ ভিন্নারের দিকে উঠবে? উঠবে না। কেন? আমি তো হেফাজতের চাদরে ঢুকে গেছি, আমি তো খান্নাস থেকে বেঁচে গেছি। কিন্তু আমাদের কি চোখ উঠে না? উঠে না বলেন না সবাই। যাদের উঠে না তারা বলেন উঠে না। একজন কন যে আমার চোখ উঠে না, একজন হিম্মত করি কন না। যা চোখ উঠে না উনি হামদর্দের সাথে যোগাযোগ করবেন, উনি হামদর্দে গিয়ে ওষুধ কিনবেন, ওষুধ। যে আমার চোখ ভিন্নারের দিকে উঠে না কেন, বুঝা গেছে ইনি অসুস্থ। ইনি কি? চোখ ভিন্নারের দিকে উঠতেই হবে। কি বলছি বলেন? চোখ ভিন্নারের দিকে কি উঠতেই হবে। আর আমার কলব, আমার তাকওয়া আমার চোখকে নিচু করতেই হবে। আর বলে উনার উঠতে চায় না, ইনি গরু, গরু। এই গরু ভিন্নার দিকে চোখ উঠে কেন? উঠে না। গরু যে, এটার মধ্যে যোগ্যতা নাই। এটার মধ্যে কি নাই? এটার মধ্যে যোগ্যতা আল্লাহ দেন নাই। গরুর মধ্যে যোগ্যতা আল্লাহ দেন নাই, এই জন্য গরু চোখ উঠে না। আমার মধ্যে যোগ্যতা দিয়েছে, উঠতে হবে। উঠতে হবে না? হবে না? তোমরা খেলা চাও, আমাদেরও তো খেলা চাইতে মন চায়। আলহামদুলিল্লাহ পেছনের জীবনে দেখি নাই, সামনেও দেখবো না ইনশাআল্লাহ। বলে না ইনশাআল্লাহ। তো তোমাদেরও তো মন চায়, আমগো মন চায়। মাশাআল্লাহ, তুমগো মন চায়, আমগো মন চায়। মন তো তোমারও আছে, আমারও আছে। নফস তোমাদেরও আছে, আমাদেরও আছে। আছে না নাই? আচ্ছা, এমনি একটা আইফোন কিনতে আমি মুশতাক নবীর কদিনের পয়সা লাগবে? আপনাদের কি খেয়াল? এমনি পয়সা লাগবে না কইলেই দিব মানুষে? কি
এই মসজিদে বসে এখন যদি কই তো সমনি যাই আমরা আগে আগে আইফোন চলে আইব, আইব না আইব না কি নফস তো আছে, বলু যে আমার নফস যাইতে চায় না, না এতে অসুস্থ, মনে হয় বুঝেন নাই, আমার নফস গুনাহ করতে চায় না, এতে কি বলেন, এটা অসুস্থ। নফস গুনাহ করতে চাইবে, এটা নফসের খুসুসিয়ত, এটা নফসের বৈশিষ্ট্য, নফসের বানাইছে এই কাজের লেগা, নফসের বানাইছে কি লেগা। এবার আমার তাকওয়া, আমার আল্লাহর ভয় আমাকে ফিরাবে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বারহাল কথা দূর চলে গেছে না? তাহলে সূরা ইখলাস ফালাক নাস পড়বো তো ইনশাআল্লাহ। ফজরে কয়বার? তিনবার তিনবার তিনবার। মাগরিবে কয়বার? জোহরে, আসরে, এশায়, ঘুমাবার সময়। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মনে না আজ থেকে যদি না ছুটে আর জীবনে কখনো, আজকের এই মজলিসটার দাম কেমন হবে? কি হয় যদি শুধু এই ছোট্ট এই আমলটা যদি আজকে হয়ে যায়, যদি এই আমলটাই জীবনে হয়ে যায়, এই আমলটা যদি জীবনে ঠিক হয়ে যায়, সূরা ইখলাস ফালাক নাসের আমলটা যদি জীবনে ঠিক হয়ে যায়, করবো তো, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। আমার গুনাহ হবে না হবে না? গুনাহ হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? গরুর গুনাহ হবে না, ছাগলের গুনাহ হবে না, ইহুদির গুনাহ হয় না। ইহুদি তো ইহুদির আবার গুনাহ কিসের? আরে বেঈমানের আবার গুনাহ কিসের? নাসারার গুনাহ হয় না, হিন্দুর গুনাহ হয় না, ভান্ডারির গুনাহ হয় না। ওটা তো পায়খানার ডিব্বার ভিতরে ঢুকিয়ে রয়েছে, নতুন করে আবার কি হইব? বলেন ইমান ছাড়া আর গুনাহ নাই, বলেন ইমান ছাড়া আর কি নাই, বলেন ইমান ছাড়া আর কি নাই, বলেন। তো ইমান আছে যার, কিছু গুনাহ হবে তার। তাহলে এই গুনাহ হইতে পারে না, পারে না? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আল্লাহ মারকাদা তিনি বলতেন, মুমিনের গুনাহ হবে, এটা স্বাভাবিক, তবে মুমিন গুনার উপরে জমবে না। মুমিন গুনার উপরে কি জমবে না? মুমিনের গুনাহ হবে, গুনাহ হওয়ার পরে মুমিনের ওযু, মুমিনের নামাজ, মুমিনের তাসবিহাত, মুমিনের রোজা, মুমিনের সমস্ত আমাল দিয়ে রব গুনাহগুলোকে মুছে দিবেন। রব গুনাহগুলোকে কি দিবেন? মুছে দিবে। এই জন্য এক হাদিস আছে, লাউলা তুসুনানি, যদি তোমরা আমার নাফরমানি না করো, লাখালাকতু খালকান আখার, আমি আরেক দল বানাবো। আল্লাযীনা ইয়াসুনানি, যারা আমার নাফরমানি করবে, সুম্মা ইস্তাগফিরুনানি, এরপর আমার কাছে মাফ চাইবে, লাগাফারতুম, আমি মাফ করে দেব। কি সুন্দর কথা! কোন মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কসম খেয়ে আশা করছি আল্লাহ তাআলা তাকে বেশি জিকির করনেওয়ালা বানায়া তুলবেন। আমি মদিনায় তৈয়বার বসে এক কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে আমি এটা পাইছি গত বছর হজের সফরে। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 34 বার পড়ে, লাজেম করেন, এটাকে লাজেম করেন, বলেন ইনশাআল্লাহ। কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে একবার, বলেন। আগে কেমনে পড়তাম? এক নিঃশ্বাসে কয়েকবার, এখন পড়বো এক নিঃশ্বাসে কি? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশায় 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। কতবার? ডেইলি যদি 600 বার হয়, মিজানে উঠবে 6000 বার।
ডেইলি যদি ৬,০০০ তসবিহ জমা হয়, বলুন তো দেখি ২০ বছরে কত জমা হবে? এটা যদি আমাদের গত ৪০ বছর হইতো তো কেমন হইতো? এখন কি চলে গেছে বেশি 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 সময়, না বাকি আছে বেশি সময়? জানা তো নাই। যেটা গেছে এটা তো নিশ্চিত গেছে। বলেন, যেটা গেছে এটা তো কি, এটা তো আর কখনোই ফিরিয়ে আনতে পারবো না। আর বাকি দিনগুলো কতদিন আছে জানি না, আমি পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন। শুধু গাফলতির কারণেই তো পড়া হয় নাই। কি মামুলি ব্যস্ততাই তো আমার পড়া হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? মামুলি ব্যস্ততাই তো পড়া হয় না। আজ থেকে ধ্যানের সাথে পড়বো তো ইনশাআল্লাহ। কয় নিঃশ্বাসে কয়বার? কেমনে পড়বেন শুনান। আল্লাহ মনে না, যদি শুধু জীবনে এই সবকটা ঠিক হয়ে যায় তো জীবনের দাম কেমন হবে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত আর মউত বানিয়েছি শুধু দেখার জন্য কারটা কত সুন্দর। সুবহানাল্লাহ। আমার প্রিয় মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বলতেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা বলেন নাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা। কার কত বেশি এটা দেখার জন্য বানায়, কার কত সুন্দর এটা দেখার জন্য বানিয়েছি। বেশি না সুন্দর? জোরে বলেন, বেশি না সুন্দর? এবার যদি বেশিও হয় সুন্দরও হয়। এবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এবার যদি জিকির বেশিও হয় সুন্দরও হয়, এবার দামটা কেমন হবে? কি ভাই? তাহলে জিকিরের বেলায় কি 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 ফয়সালা? বেশি এবং সুন্দর। বলেন, নামাজের বেলায় কি কি ফয়সালা? সুন্দর। নামাজ বুঝি বেশি? নামাজ কি? এবার রোজার বেলা রোজা বুঝি, ফরজ রোজা বুঝি বেশি, তাহলে রোজার বেলায় কি ফয়সালা? এবার হজের বেলায় কি ফয়সালা? তাওয়াফ ৭ চক্করের জায়গাতে কেউ যদি ১২ চক্কর দেয়, হ্যাঁ, সাই যদি ৭ চক্করের জায়গাতে ৭ বারের জায়গাতে যদি কেউ ১৬ বার দেয়, সব বেশি হবে না গুনাহ হবে? তাহলে বোঝা গেছে এখানে আকসার নাই, এখানে কি আহসান।